আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছো তারা একটা কি করবা, লাইক করবা, একটা কমেন্ট করবা, সেই সাথে একটা শেয়ার করে দিবা। এবং সেই সাথে তোমাদের আরও একটা কথা জানিয়ে দেই, এই পেজে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের 2025 এদের জন্য একটা প্রাইভেট ব্যাচের আয়োজন করা হয়েছে। সেই প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু হবে ঈদের পর। তো তোমরা যারা এই পেইড বেসে ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবা। যোগাযোগ কীভাবে করবা? পেজে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আর কোর্সটি এই কোর্সটি হচ্ছে 90টি ক্লাসের মধ্যে তোমাদের গণিত বই সম্পূর্ণ একবারে ক্লিয়ার করে দেওয়া হবে। আশা করি তোমরা যাদেরকে আমার ক্লাস ভালো লাগে আর কি, তারা অবশ্যই কোর্সটিতে ভর্তি হয়ে যাবা। 90 দিন ইনশাআল্লাহ তোমাদের সম্পূর্ণ গণিত বই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখন তোমাদের বইয়ে 14 নম্বর বলা আছে কি, যে একটি সমান্তর দ্বারা 16তম পদ আসছে -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? দেখো, আমরা এর আগে কিন্তু আগের ক্লাসে 13 নম্বর ম্যাথটা আমরা করেছি। সেম সেম কোশ্চেন, খালি ওই জায়গায় ছিল এখানে কততম পদ ছিল, মানে এই সব একই, মানে এই পদটা ছিল আলাদা একটা সংখ্যা, এই পদটা ছিল আলাদা একটা সংখ্যা, তাছাড়া সম্পূর্ণ একবারে একই। আর তোমরা ম্যাথটা করে নিও। তো এখন দেখবো আমরা এর পরের ম্যাথ 15 নম্বর। দেখো, আমাদের এই ধারাটির দেওয়া আছে 9 যোগ 7 যোগ 5 ডট ডট ডট, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কত? মাইনাস 144, ফলে n এর মান নির্ণয় করো। তাহলে এখন দেখো আমার ধারা কি কি দেওয়া আছে, একটা সমান্তর ধারা না। দেখো, আমাদের কিন্তু এখানে একটা কথা আমি বলি নেই, যে আমাদের একটা ধারা দেখি বুঝতে হবে, দেখার পর কি বুঝতে হবে যে এটা সমান্তর ধারা নাকি গুণান্তর ধারা। আমরা কিন্তু এখনো গুণান্তর ধারা যাইনি। তো আমরা যেহেতু বরাবরের সমান্তর ধারা আলোচনা করতেছি, তাই আমি কিন্তু এই কথাটা বারবার বলি না। তবে তোমার একটা ধারা দেখে আগে বুঝতে হবে যে সমান্তর ধারা নাকি গুণান্তর ধারা। তাহলে সমান্তর ধারাটা কি, যে প্রত্যেকবারে কি পার্থক্য একই থাকবে, তাহলে পার্থক্য একই থাকলে সেটা হচ্ছে সমান্তর ধারা। এগুলো আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের a সমান কত? a সমান হচ্ছে 9, আর d সমান কত? 7 - 9 সমান সমান কত? -2। তাহলে এখন দেখো, আমাদের কিন্তু n এর মান বের করতে বলছে, আর এখানে আমাদের n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা কি আমরা জানি? n সংখ্যক পদের সমষ্টি Sn = কি জানি? n/2 2a + n - 1 * d, এটা না? তাহলে এটাও কিন্তু n সংখ্যক পদের সমষ্টি, আবার এখানে একটা n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল একই কথা। তাহলে সমষ্টি দেওয়া আছে কত? -144। তাহলে এটাও যা, এটাও কিন্তু তা। তাহলে দুইটাই যদি একই জিনিস হয় তাহলে দুইটাকে সমান লেখা যায়। তাহলে এখন দেখো, আমরা লিখতে পারি n/2 2a + n - 1 * d = কত? -144। তাহলে এখন দেখো n/2 2a প্লাস, এখানে এর মান জানা আছে আমাদের, এর মান কত? 9 প্লাস n - 1 * d কত? d হচ্ছে আমাদের -2, ঠিক আছে, ইকুয়াল -144। এখন তাহলে এখন আমরা কি করতে পারি? n/2, এখন দেখো তাহলে এখানে কাজটাকে শেষ করি। 18 এখানে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে প্লাসে আবার মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 2n, আর মাইনাস মাইনাসে প্লাস 2k 2, ঠিক আছে। তাহলে এখন এখানে কত? ইকুয়াল -144। এখন দেখো, তাহলে এখন আমার এখানে থাকতেছে কি, n/2, আর 18 থেকে 2 বাদ দিই, কত থাকে? 16 - 2n = কত? -144। তাহলে এখন দেখো, যদি আমরা এখানে n/2 রাখি, এখানে একটা 2 কমন নেই, তাহলে কি থাকে? 8 - n নাকি -144। তাহলে এইটু এইটু কাটা যায়, তাহলে কি থাকতেছে দেখো দেখি,
8n মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 144। এখন আমরা এই সংখ্যাটাকে এখানে লিখি, দেখো তো দেখো আমরা এখানে কি লিখবো যে মাইনাস, দেখো আমাদের কি এই সংখ্যাটা আমরা কাছে পুরোটাই পার করাই, তাহলে n স্কয়ার এই পাশে নিয়ে যাবে কি হবে প্লাস, তাহলে n স্কয়ার প্লাস 8n কে এই পাশে নিয়ে যাবে কি হবে মাইনাস 8n, আর এই পাশে মাইনাস কত আছে 144 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এখন আমরা এটা থেকে যদি মিডল টার্ম করি, মিডল টার্ম করলে কত হয়, তো দেখো আমাদের এখানে দেখো আসলে এখানে 18 আর এই 2 এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এটা কি হবে, এটা হবে 20, এটা হয়ে যাবে কত 20, তাহলে আমাদের 2 কমন নেই, এটা কত হবে 10। আচ্ছা 10 যদি হয় তাহলে এটা কত হবে, এখন 2 2 কাটা 10n কি হবে 10n n স্কয়ার ইজ ইকুয়াল টু এত। তাহলে এখন আমাদের এইটা 18টা হয়ে যাবে 10n। তাহলে এখন আমরা এটা মিডল টার্ম করলে কিন্তু আমাদের অ্যানসার পেয়ে যাব। তাহলে মিডল টার্ম যদি করতে চাই কিভাবে করতে হবে, দেখো আমাদের শেষে 144 আছে না, আলহামদুলিল্লাহ, তাহলে 144 কে আমাদের ভাঙতে হবে। 144 কে যদি ভাঙি কি 2 দিলে কত হয়, 2 দিলে আছে 100 150 আর 44 22 নাকি, 22 দুগুণে 44 তার মানে 72। আবার 2 দিয়ে ভাঙি কত হয় 36, আবার 2 দিয়ে ভাঙলে কত হয়, তাহলে হচ্ছে 18, আবার 2 দিয়ে 9, 3 দিয়ে 3, তাহলে এখন আমাদের মিলা লাগবে মাঝে 10, তাই না। তাহলে এখন দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে 3 থেকে 9, 9 দুগুণে 18, তাই তো। 18 থেকে 8 বাদ দিলে কত থাকে 10। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা এটাকে সলভ করব। তাহলে আমাদের থাকতেছে এখানে কি n স্কয়ার মাইনাস 18 n প্লাস 18 মাইনাস 144 ইজ ইকুয়াল 0। তাহলে এখন n কমন নিলে থাকে n মাইনাস 18 প্লাস 8 কমন নিলে n মাইনাস 18 ইজ ইকুয়াল 0। তাহলে এখন দেখো এই দুইটার মধ্যে একটা কমন n মাইনাস 18 আর n প্লাস 8 ইকুয়াল 0। এখন আমরা কি লিখতে পারি n মাইনাস 18 ইজ ইকুয়াল 0, আবার এখানে কি লিখতে পারি n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে 18, আর এখানে n ইজ ইকুয়াল টু মাইনাস 8, আর এখানে দেখো পদ সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে আমাদের অ্যানসারটা কি হবে n ইজ ইকুয়াল টু 18, এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো।